চট্টগ্রামের এউচিয়া ও রাজবাড়ীর বাউনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের অবস্থা খুবই নাজুক। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ফাটল ধরা ছাদ ও পিলার ধসে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বারবার আশ্বাসের পরেও তৈরি হচ্ছে না নতুন ভবন। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদ ও রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর এউচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২৬ শিক্ষার্থীর পাঠদান চলে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে। খসে পড়ছে বিমের পলেস্তারা, বেরিয়ে পড়েছে পিলারের রড। ২০২২ সালের আগস্টে দেওয়া দরপত্র অনুযায়ী ২০২৩ সালের মে মাসের মধ্যে ভবন নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার কথা, কিন্তু শুরুই হয়নি কাজ। ফলে অফিস কক্ষের ফ্লোরে চলছে পাঠদান। এটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, এদিকে ভেঙে যাচ্ছে, অনেক জায়গায় ফাটল ধরেছে, জরাজীর্ণ ভবন, অনেক জায়গায় প্লাস্টিকের সেটাও পড়ে যাচ্ছে। বিগত কমিটিতে ছিল, তারা একটা জায়গা সংক্রান্ত জটিলতা দেখিয়ে ঝুঁকিপূর্ণতা এখন ফেলে দিছে, যার কারণে ভবনটা বাতিল হয়ে গেছে। এদিকে রাজবাড়ীর বাউনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনেই চলছে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়াল ও খুঁটিতে দেখা দিয়েছে ফাটল। আমাদের বাচ্চাদের দিতেও মনে করেন রিস্ক। এর আগে তো ওই যে ভবনের একটা পড়ে একটা টিচারের আহত হয়। ১৯৯৬ সালে বিদ্যালয়টির একটি আধুনিক একতলা ভবন নির্মাণ করা হলে মাত্র ২৩ বছরের মাথায় দেখা দেয় ভবনটির বেহাল দশা। ঝুঁকি বিবেচনায় ২০২৩ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা কমিটি। নতুন ভবন নির্মাণ না হওয়ায় পরিত্যক্ত এই ভবনেই চলছে পাঠদান। এই ভবনটা আসলে সেই সময় ভালোভাবে নির্মাণ করা হয়নি। কন্ট্রাক্টর বা তখনকার যারা তদারকি কর্মকর্তা ছিল তাদের গাফিলতি ছিল, তা না হলে এত তাড়াতাড়ি এই ভবনটা নষ্ট হয়ে যাওয়ার কথা না। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। নতুন ভবন নির্মাণের অগ্রাধিকার তালিকায় ১ নম্বরে আছে এবং আশা করি অচিরেই এখানে ভবন নির্মাণের কাজ শুরু হবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। সাকিব আল হাসান, RTV।